তো আমরা রামপুরা থেকে টোটো করলাম, কেননা শিউড়ি থেকে বাসে এসেছি রামপুরা। আর মামনের এমনিতে প্রবলেম হয়েছে, তার কারণ কি, এমনিতে অনেক দিন থেকে বাসে যাওয়া আসা নেই বলে মামন 3 থেকে 4 বার বমি করলো। তো মামন এটাই বললো যে রামপুরা থেকে আবার বাস ধরতে হয় বিষ্ণুপুর আসার জন্য, কিন্তু বাস ধরলাম না, টোটোতে চলে এলাম, কেননা মামন ভয় করছিল যদি আবার বমি হয় বলে। তো আমরা বিষ্ণুপুর চলে এসেছি, তো আবার অন্য একটা টোটোতে চাপলাম, কেননা বিষ্ণুপুর থেকে আমাদের বাড়ি 6 কিলোমিটার, পারুলিয়া গ্রাম। তো এটা হচ্ছে বিষ্ণুপুর। এই বিষ্ণুপুর থেকে আবার টোটোতে করে আমরা গ্রামে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা টোটো থেকে নেমে গেছি, দেখতে পাচ্ছ টোটোটা ওর নামিয়ে দিয়ে এবার চলে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের গ্রাম, কেন আমাদের রাস্তা চিনতেই পারছো, যে সাঁকোটা আর মামন আর এখানে মাহি। বাড়ি চলে এসছো? এই যে এসেছি, কাজে লেগে গেল। কিসের? 400 টাকা শুধু বার কর। কি পুরী থেকে এসছে ভিট করতে। কি হতা? পুরী থেকে এসছে। হ্যাঁ, ভালো থাকবেন। তুমি তো বললে যাই করে নিলি প্রদীপকে। এই দিদি চলে এসেছে লাই। হ্যাঁ, দেখি আগে কদিন ঘরেই খেলাই করাই নি, কোনোদিন খেলাই না, বাইরে আড্ডা। আচ্ছা, ঘরে ছিল নি? ঘরে ঘুরু ঘুরু করছে, খেয়া নিয়ে কি করে সদাই মারে বাবারে। দিদি কবে থেকে দেখে না বাবা, প্রত্যেকদিন যে মানে দিদি নাই দিদিকে করলে না, দিদিকে করলে না। সকলকে নমস্কার, আর বড়দেরকে প্রণাম, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। তো আশা করি সবাই ভালো আছেন। আর দেখতে পাচ্ছেন আমি কেমন আছি। ভালোই আছি আপনাদের আশীর্বাদে। তো অবশ্যই বড়দের আশীর্বাদ ছাড়া তো কোনো কিছু সম্ভব নয়, কেননা বড়দের আশীর্বাদ হচ্ছে সব থেকে বড় পাওনা। তো বন্ধুরা, আমরা আজকে বাড়ি ফিরলাম, এই মুহূর্তে বাড়ি চলে এলাম, কেননা মামন তো দেড় মাস হয়ে গেছিল, তাহলে 2 মাস। তো মামন 2 মাস মায়ের বাড়িতে ছিল। তো আগে একবার আনতে গেছিলাম, তোমরা তো আগের ভিডিওটা দেখে থাকবে, যে আগে আনতে গেছিলাম ওই সংক্রান্তির আগে, পৌষ সংক্রান্তির আগে। তখন তো আসা হয়নি ওর, কেননা ডাক্তার দেখানো হয়নি বলে। তো আমি 2 দিন আগে গেছিলাম, গিয়ে তারপরে বোলপুর দিকে ডান্সের ক্লাস ছিল, সেগুলো করিয়ে তারপর আজকে ডাক্তার দেখালাম, ডাক্তার দেখিয়ে বাসে চলে এলাম, কেন গাড়ি নিয়ে যায়নি। তো ডাক্তার দেখানোর পরে মানে বাসে যখন আসছিলাম, তো মামন এমনিতে তো অবস্থা খারাপ, ওর মুখ চোখ দেখে বুঝতে পারছো, কেন বাসে যখন আসছিলাম তখন এমনিতে কবার বমি করলে? হ্যাঁ, 2 থেকে 3 বার বমি করেছে। আর প্রবলেমটা কি, সকালে কিছু খাইনি বলতে খেয়েছি। কি খেয়েছিলা? পিঠে খেয়েছিলাম চা দিয়ে, তারপরে পেট ভর্তি ছিল, সেজন্য ভাত খেতে ইচ্ছে করেনি, নিয়ে ওইটুকু। মানে এর মা রান্না করেছিল, ভাত রান্না করেছিল সকাল সকাল, কেন আমরা ঘর থেকে বেরিয়েছি পুরো 10:30টার সময়, আর ডাক্তার বসেছিল 11:30টার সময়, ওই জন্য 10:30টার সময় বেরিয়েছিলাম ঘর থেকে। তো ভাত চাপিয়েছিল, তো মামন তো সে পিঠে খেয়েছিল আর কি, পিঠে খেয়ে আর ভাত খায়নি। তারপর ওর খুব খিদে লেগে গিয়েছিল। আর মানে যখন আমরা বাস স্ট্যান্ড ঢুকলাম ডাক্তার দেখিয়ে, তখন বাস ছেড়ে দিয়েছিল বলে বাসটাকে দৌড়ে গিয়ে ধরলাম আর কি। তো আর একটা জিনিস প্রবলেম কি হয়েছিল, জল নিয়ে যেতে ভুলে গেছিলাম, ওইটা একটা বিশাল একটা প্রবলেম ছিল।
আর মামনের খিদেও লেগেছিলো, তো মামুন বলেছিল যে খিদে লেগেছে, আমার কিছু খেতে হবে। তো আমরা সেই কিছু না কিনে দৌড়ে চলে গেলাম, বাসে উঠে গেলাম। তো মামুন তো পরবর্তীকালে খিদে লেগেছে, কিছু নিলে না, এটাই হলো প্রবলেমটা। তো তারপরে আবার গিয়ে বিস্কুট আর জলের বোতল সেটা দোকানে নিলাম, তারপরে প্রবলেমটাই হলো। তো বিস্কুট খেয়ে খেয়ে বমি করতে লাগলো, মানে প্রায় 2 থেকে 3 বার বমি করেছে। আর তারপর কি বলে তুমি আর বাসে কোনদিন আসো না নাকি? তো মামুন বলছে আর কোনোদিন বাসে যাওয়া আসা করবো না, কারণ খুব প্রবলেম হলো আজকে। রামপুরহাট থেকে টোটোতে করে চলে এলাম, কারণ দেখলাম যে রামপুরহাট থেকে যদি আবার বাসে চাপি তাহলে আবার বমি করবে, সেজন্য আর রামপুরহাট থেকে আর বাসে চাপলাম না। তো টোটোতে বাড়ি চলে এলাম। তো দেখতে পাচ্ছি আমাদের বাড়িটা অনেকদিন পর তোমাদেরকে দেখাচ্ছি, কেননা মানে মা ভাত বাড়ছে, কেননা ভাত খাবো, খিদে লেগে গিয়েছে, অনেকক্ষণ আগে খেয়েছি। তো ওকে বন্ধুরা, তোমরা তো দেখলে, আর 2 মাস পর মামুন বাড়ি এলো। আর কি বলবে মায়ে? কি করছো তুমি আবার? খেলাপাতি? তুমি দেখেছিলে খেলাপাতিটা? খুব সুন্দর লাই। কে এনেছে খেলাপাতিটা? ঠাম্মি এনেছে? ঠাম্মিকে থ্যাংক ইউ বললে? বলে দিয়েছে থ্যাংক ইউ। তো ওকে বন্ধুরা, পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে পাশে থেকো, সাথে থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আর সবাই ভালো থেকো।